হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। তো আজকে আমরা একটা কিবোর্ড নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অ্যাজাজের QS87 Pro। এটা আমরা আজকে পেয়েছি টেক ডাইভার্সিটি থেকে। এটা কোনো স্পন্সর্ড ভিডিও বা কিছু না, এটা টোটালি আমার নিজের টাকায় কেনা কিবোর্ড। সো এই ভিডিওতে আমরা আজকে এই বোর্ডের টুকিটাকি সব কিছু আমরা দেখবো অ্যান্ড দেখবো যে এই বোর্ডটা আপনার ভ্যালু ফর মানি একটা বোর্ড হবে কি না। এই বোর্ডটার কারেন্টলি মার্কেট প্রাইস 10,000 টাকা মতো। এই ভার্সনটা QS87 Pro, আপনি 10,000 টাকায় এই বোর্ডটা পেয়ে যাচ্ছেন। এটা একটা টিকেল লেআউটের বোর্ড, আপনার 87 কিজ। আপনি যদি আগে অ্যাজাজের কিবোর্ড দেখে থাকেন, সেগুলো কিন্তু এরকম প্যাকেজিংয়ে আসছে না। সেগুলো কিন্তু সাধারণত জাস্ট একটা ফ্লিপ করা একটা বক্সের মতো একটা প্যাকেজিংয়ে আসে। সো এটা একদম ইনট্যাক্ট একটা বক্সে আসছে। এটা খুবই ভালো একটা প্যাকেজিং অ্যাজাজ থেকে, যদিও এটা তাদের একটা প্রিমিয়াম সেগমেন্টে একটা বোর্ড। ফুললি ইনট্যাক্ট একটা বক্সে আসছে, দেখতে পাচ্ছেন। তো বক্সে লেখা হচ্ছে বি বোল্ড অর ইটালিক, নেভার রেগুলার। সো এটা তাদের এই সিরিজের ট্যাগলাইন। আমরা দেখব যে এটা তাদের বোর্ডের মধ্যেও আর কি এটা আছে। সো আনবক্সিংটা করে ফেলি। ওকে, সো ফার্স্টে আমরা বোর্ডটা পেয়ে যাচ্ছি। বোর্ডের সাথে এখানে একটা ডাস্ট কভার আছে অ্যাজাজ ব্র্যান্ডিংয়ে। বোর্ডটা আমরা একটু সাইডে রাখি আপাতত। বোর্ডটা মোটামুটি ভালোই ওয়েট আছে, একটু সাইডে রাখি। আমরা বাকি অ্যাক্সেসরিজগুলো একটু দেখি। এটাতে আমরা দেখতে পাচ্ছি একটা USB to Type-C কেবল আছে, আর সাথে এখানে আমাদের যতটুকু ধারণা যে ডঙ্গলটা 2.4 GHz ডঙ্গল। নেক্সটে আমরা পাচ্ছি একটা সুইচ কিক্যাপ কম্বো পুলার, একটা ম্যানুয়াল পাচ্ছি আমরা এখানে। দেন সাথে আমরা কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছি এখানে। অ্যান্ড যেটা মনে হচ্ছে এখানে হয়তো অনেকগুলো মাউন্টিং স্টাইল আছে, এই জন্য এই বিভিন্ন মাউন্টিংয়ের জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে, বিভিন্ন স্ক্রু বা স্প্রিং, এই ধরনের কিছু আমরা দেখব। এই বোর্ডটা দেখব। যদি বোর্ডটা একটু খুলি, সো এখানে আমরা কোথাও কোনো স্ক্রু দেখতে পাচ্ছি না। ইন্টারেস্টিং। সো যতটুকু ধারণা, এটা আমরা বল ক্যাচ মেকানিজম আমরা এখানে দেখতে পাবো, ম্যাগনেটিক ভাবে কানেক্টেড। সো এখানে যদি ব্যাক সাইডটা সবার আগে দেখি, 4টা রাবার ফিট আছে। অ্যান্ড সাথে এখানে যে ওয়েটটা আছে, এটা স্টেইনলেস স্টিল ওয়েট মনে হচ্ছে। এটা যদি খুলে ফেলি, সো জানি না দেখা যাচ্ছে কিনা, এখানেও সেম ওদের ট্যাগলাইনটা, বি বোল্ড অর ইটালিক, নেভার রেগুলার। সেই ট্যাগলাইনটা এখানেও আছে আর কি। এটা হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট এর ফিনিশিংটা বেশ ভালোই দেখা যাচ্ছে। এটা একটা স্টেইনলেস স্টিলের ওয়েট। যদি উপরের দিকে দেখি, এখানে আমাদের ম্যাক আর উইন্ডোজ বাটন আছে। দেন এখানে পাওয়ার বাটনটা আছে, USB ব্লুটুথ আর 2.4 GHz। অ্যান্ড দেন এখানে Type-C পোর্ট আছে। এটা আমাদের মেইন কিবোর্ডটা। দেখা যাচ্ছে যে 3 টন কিক্যাপ এখানে দেওয়া আছে, অ্যাজাজের একটা ব্র্যান্ডিং। দেন এখানে যতটুকু ধরনের একটা লাইটিং আছে। সো জাস্ট একটু পাওয়ার অন যদি করি আমরা, ওকে,
সো এখানে পার কি RGB দেখা যাচ্ছে অ্যান্ড এখানে একটা লাইটিং। সো সবার আগে যদি এটার ওয়েটটা দেখে ফেলি, সো এই পুরো বিল্ডের ওয়েটটা হচ্ছে অ্যারাউন্ড 2 কিলোগ্রাম মতো, 1 কিলোগ্রাম 970 গ্রাম। সো মোটামুটি বেশ ভালো ভালো ভারী একটা বোর্ড। এটা যদি একটু সুইচ দেখি, কি সুইচ এখানে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে তাদের মাচা লাটে V2 এই সুইচটা। সো এটার সাউন্ডটা যদি আমরা একটু দেখি, এটা একটা লিনিয়ার সুইচ। সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে বোর্ডটা খোলার আগে সবার আগে এটার সাউন্ড টেস্ট দেখে ফেলি একটু। সো এটার স্টক সাউন্ড অনেকটা থকি প্রোফাইলের সাউন্ড। অ্যান্ড আমরা যদি একটু কিক্যাপটাও যদি আরেকবার একটু দেখি, এটার কিক্যাপটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডাবল শট পিভিটি কিক্যাপস। অ্যান্ড কিক্যাপসের কোয়ালিটিটাও বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে। সো এবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, আমরা এটা দেখব বল ক্যাচ মেকানিজম যেটা খোলা যায় কিনা। ইয়েস, আপনি যদি দেখেন এটা জাস্ট টান দিলে এটা খুলে আসছে। ও ইন্টারেস্টিং, এখানে আমরা দেখতে পাচ্ছি FR4 প্লেট আছে। অ্যান্ড যদি মাউন্টিংটা দেখেন, এখানে হচ্ছে সিলিকা জেল গ্যাসকেট মাউন্টিং। অ্যান্ড যদি বোর্ডটা যদি একটু উঠায় নিই, আনফর্চুনেটলি এখানে যে পোগো পিন কানেক্টর যেটা ভাবছিলাম সেটা নাই আনফর্চুনেটলি। দেখতে পাচ্ছেন এখানে যে কেবল দিয়ে কানেক্টেড আছে, এই 3টা কেবল আছে। এই 3টা কেবল আপনাকে ডিসকানেক্ট করতে হবে যদি খুলতে চান। সো আমরা একটু খুলে ফেলি। ওকে, সো আমরা যদি বোর্ডের ভেতরে যাই, বোর্ডের ভেতরে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে 2টা ব্যাটারি আছে। টোটাল এখানে হচ্ছে 4000 mAh এর ব্যাটারি। সো আপনাকে বেশ ভালো একটা ব্যাটারি সাপোর্ট দেওয়ার কথা, বেশ বড় একটা ব্যাটারি। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে একটা সিলিকা জেল মাউন্টিং আছে। সাথে এটা যদি খোলা ট্রাই করি, এটা এখানে হচ্ছে ওরা আঠা দিয়ে লাগানো, যে এই যে ফোমটা পিসিবির সাথে হচ্ছে আঠা দিয়ে লাগানো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পিসিবিতে যদি দেখেন এটা সিঙ্গেল স্লট পিসিবি। সো আপনার অন্য কোনো লেআউট এখানে ইউজ করতে পারবেন না। যদি আইসো বা সামথিং অন্য লেআউট আপনি ইউজ করার ইচ্ছা থাকে, এখানে এটা পসিবল হবে না। পিসিবি আর প্লেটের মধ্যে একটা ফোম আছে। অ্যান্ড দেন হচ্ছে এই প্লেটটা হচ্ছে FR4 প্লেট। নর্মালি আমরা এরকম রেঞ্জে পলিকার্বনেট প্লেটও দেখি অনেক বোর্ডেই, বাট FR4 প্লেট অবশ্যই একটা ওয়েলকামিং একটা চয়েস। অ্যান্ড যদি একটা সিলিকা জেল মাউন্ট যদি খুলি, যদি দেখেন এইটা হচ্ছে আমাদের সিলিকা জেল মাউন্ট। সো এইটা আপনাকে হচ্ছে সে গ্যাসকেট পারফরমেন্সটা আপনাকে দিবে।
আপনি চাইলে এখানে হচ্ছে অন্যান্য যেই অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে, এখানে আরও অনেক রকম মাউন্টিংস আপনি করতে পারবেন। আপনার সিলিকা জেল মাউন্টিং তো আছে, তাছাড়া আমি দেখতে পাচ্ছি এখানে আপনি চাইলে স্প্রিং দিয়ে মাউন্ট করতে পারবেন, কিংবা এটা হয়তো টপ মাউন্টের জন্য আপনি ইউজ করতে পারবেন। এটা হয়তো আরেকটা অন্য গ্যাসকেট টাইপের একটা সিস্টেম হয়তো, আমার অ্যাকচুয়ালি আইডিয়া নেই, সো ট্রাই করে দেখবো আমরা পরে। সো টোটাল 4টা মাউন্টিং সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে সবগুলো এখানে ট্রাই আউট করে দেখতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি এটা যেহেতু বল ক্যাচ মেকানিজম, সো স্ক্রু খোলা লাগানোর কোনো প্রবলেম আপনার হবে না, আপনি খুবই সহজেই খুলে লাগাতে পারবেন। সো আপনি চাইলে সবগুলোই হচ্ছে আপনার মতো ট্রাই আউট করে দেন আপনার ফাইনালি যেটা পছন্দ হয় সেটা আপনি দেখে নিতে পারবেন। সো আমরা যদি ফোমটা আবার ব্যাক বসায় দিই, অ্যান্ড এবার আমরা হচ্ছে কেসটা দিয়ে অ্যাসেম্বল করে ফেলবো। সো কেসটা নিয়ে যদি একটু বলি, কেসটাতে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কানেক্টর আছে, 3টা কানেক্টর ইন টোটাল। সো এটা দেখতে পাচ্ছি হচ্ছে 2টা ব্যাটারির জন্য 2টা কানেক্টর, অ্যান্ড হচ্ছে আমাদের যে সার্কিট বোর্ডটা সেটার জন্য আরেকটা কানেক্টর। সো 3টা কানেক্টর এখানে, যে পাওয়ারের যে পার্টটা ডটার বোর্ড যেটা। সো এটা বেটার হতো যদি তারা এই 3টাকে একসাথে মার্জ করে দেন একটা সিঙ্গেল কানেক্টর আমাদের পিসিবিতে এসে লাগতো, তাহলে হচ্ছে এটা আরও বেটার একটা ডিজাইন হতো। সো হোপফুলি নেক্সট যে ইটারেশনগুলো থাকবে এই বোর্ডের, কিংবা অন্য কোনো বোর্ড যদি আসে, তো সেই বোর্ডে এইটা অ্যাডজাস্ট হচ্ছে দেখবে। সো আমরা যদি একটু অ্যাসেম্বল করে ফেলি ফাইনালি, ওকে। সো আমাদের কানেক্টরগুলো লাগানো শেষ, এখন আমরা হচ্ছে ফাইনালি অ্যাসেম্বল করে ফেলি। ওকে, অ্যান্ড এবার যদি আসি হচ্ছে এটার নিয়ে ফাইনাল আমাদের কনক্লুশনে যদি আসি, সো বোর্ডটার প্রাইস আমরা প্রথমে বললাম 10,000 টাকা। 10,000 টাকাতে হচ্ছে আপনি যে বিলটা পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আমি বলবো অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি। সো আপনারা যদি কেউ 10,000 টাকা বাজেট হয়, আপনারা যদি অ্যালুমিনিয়াম কিবোর্ড কিনতে চান, একটা ভালো একটা প্রিবিল্ড অ্যান্ড টিকেল লেআউট বা 87 কিজের যদি আপনাদের এটা যদি পছন্দ হয় এই লেআউটটা, সো আপনারা অবশ্যই এটা কিনতে পারেন। আপনাদের এটা কোনোভাবে এটা আপনাকে হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট করবে না। অ্যান্ড সাথে আপনি যদি একটু টুকটাক মড করতে চান, আপনি চাইলে মড করতে পারেন। আপনার যে কোনো রকমের সুইচ বা কিক্যাপ এটাতে আপনি ইউজ করতে পারেন। সুইচ কিক্যাপের জন্য অবশ্যই টেক ড্যাশে কন্ট্যাক্ট করবেন, নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার 4টা মাউন্টিং স্টাইল আছে, আপনারা চাইলে সেগুলোও ইউজ করে দেখতে পারেন যে এক একটা মাউন্টিংয়ে কেমন সাউন্ড আসে বা কেমন আপনার ফিল আসে। সাউন্ডে বেশি একটা ডিফারেন্স আসবে না, সাউন্ডে খুবই সামান্য ডিফারেন্স আসবে, বাট আপনি ফ্লেক্স বা ফিল যেটাই বলেন আপনি একটা মোটামুটি ডিফারেন্স পাবেন। অ্যান্ড ব্যাকের যে ওয়েটটা এটাও বেশ সুন্দর, বাট কালারটা হচ্ছে একটা কালারই অ্যাভেলেবেল। সো এটা হয়তো অন্যান্য আরও কোনো কালার থাকলে বেটার হতো, কোনো জেনেই কোনো কালার হলেও হয়তো হতো যে হোয়াইট বা ব্ল্যাক। সো এটা হচ্ছে ডার্ক ব্লু কালার। অ্যান্ড যে সুইচগুলো থাকে সুইচগুলো হচ্ছে মাচালাটে V2, এটা খুবই ভালো সুইচ, আমি যেটা ফার্স্ট ইমপ্রেশন। অ্যান্ড খুবই স্মুথ, খুবই সুন্দর একটা থকি একটা সাউন্ড পাবেন আপনি ইনিশিয়ালি আপনার বিল্ড থেকে। কিক্যাপগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কিক্যাপ, আপনার যে লেখাগুলো সেগুলোও কোনো প্রবলেম পেলাম না, এগুলো বেশ ভালোই প্রিন্টিং আছে। অ্যান্ড আপনি এগুলো ডাবল শট PVT কিক্যাপস। সো
বল ক্যাচ মেকানিজম আছে, সব কিছুই আছে। শুধু বল ক্যাচ মেকানিজম থাকার পরেও আমার ওই যেটা বললাম যে কানেক্টরগুলো হচ্ছে 3টা কানেক্টর দেওয়া, সেখানে একটা সিঙ্গেল কানেক্টর থাকলে অবশ্যই বেটার হতো। এটা মডিংয়ের জন্য খুবই ইজি হতো। আপনার যে কোনো মডিং করা বা যে কোনো কিছু আপনার পিসিবি খুলতে গেলে হচ্ছে 3টা কানেক্টর খোলা লাগবে। অ্যান্ড আমি আপনাকে সাজেস্ট করবো এটার জন্য আপনি একটা ছবি তুলে রাখবেন যে কানেক্টরগুলো কোন সাইড দিয়ে কীভাবে লাগানো, না হলে ভুলে যাওয়ার চান্স বেশি। সো আপনার ওভারঅল যদি বলি এটার ওয়েট অ্যান্ড হচ্ছে আপনার যে FR4 প্লেট অ্যান্ড সুইচ, কি ক্যাপ, বোর্ড সব কিছু মিলায় আপনার কিবোর্ডটা খুবই ভালো, আপনি ইউজ করে খুবই কমফোর্টেবল ফিল করবেন। টাইপিংয়ের জন্য যদি বলেন কিংবা টুকটাক গেমিংয়ের জন্য যদি বলেন, এটা খুবই একটা ভালো একটা চয়েস হবে। আপনি ওয়ার্ড মোডে ইউজ করতে পারবেন কিংবা আপনার ওয়্যারলেস বলেন যে 2.4 GHz ডঙ্গল কিংবা হচ্ছে আপনার ব্লুটুথ, আপনি যে কোনোটাতে ইউজ করতে পারবেন। সো 10,000 টাকাতে এটা অবশ্যই সাজেশন থাকবে। আপনার যদি মোটামুটি একটা এটা বলা যায় একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা বোর্ড, অ্যান্ড এটা ভালো মতোই ডেলিভার করে। অ্যাকচুয়ালি আমার ইনিশিয়াল যে ইমপ্রেশন যেটা বলছে এটা ভালো মতোই ডেলিভার করে। বাট স্টিল এটা নিয়ে হচ্ছে ডিটেলস আরও একটা ভিডিও হয়তো সামনে আবারও করতে পারি। আপনার যদি এই বোর্ড নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগছে সেটাও যদি কোনো একটা ফিডব্যাক দিতে চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড সাপোর্ট করার জন্য অবভিয়াসলি চ্যানেলে আপনারা হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।